আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আমরা পড়াশোনা করতেছিলাম মাইক্রোটেক ওএস ভার্সন 7। হ্যাঁ, মাইক্রোটেক ওএস ভার্সন 7-এ আমরা হচ্ছে বিজিপি নিয়ে আলাপ করতেছিলাম। হ্যাঁ, বিজিপি এখানে আমরা IPv4 এবং IPv6, V4 এবং হচ্ছে IPv6 আমরা কনফিগার করছি, বোথ ইবিজিপি এবং আইবিজিপি। আমরা এখনো কোনো ফিল্টারিং কোনো মেকানিজম শিখি নাই, বেসিক কনফিগারেশন গুলো কমপ্লিট করছি। তো আজকে আইবিজিপি, আমরা আইবিজিপির কয়েকভাবে আমরা করতে পারি আর কি। হ্যাঁ, তো এখন যে সলিউশনটা আমাদের এখানে দেওয়া আছে, হ্যাঁ, আসছে। এখন যে সলিউশনটা আমরা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফুল মেশ। হ্যাঁ, তো ফুল মেশের প্রবলেমটা হচ্ছে, যদি আমার এখানে নাম্বার অফ রাউটার অনেক বেশি হয় তাহলে আমাদের এখানে কনফিগারেশন অনেক হিউজ হবে। হ্যাঁ, মাইক্রোটেক, এটা যেন ল্যাব ছিল। অ্যাডভান্স মোড, হাইয়েস্ট মোড। তো এইখানে আমাদের, যদি আমরা এখানে দুইভাবে এখানে আইবিজিপি রিকোয়ারমেন্ট ফিল আপ করা যায়। আইবিজিপির লিমিটেশন তো আমরা জানি, যে আইবিজিপি থেকে যদি যদি কোনো রাউট আমি পাই, পুনরায় যদি আবার আইবিজিপি পেয়ারিং এ পাঠাতে চাই তাহলে এটা আইবিজিপি পাঠাই না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমাদের কি করা লাগে, আইবিজিপি ফুল মেশ কনফিগার করা লাগে। এটা হচ্ছে ফুল মেশ কনফিগার করা করা। আর ফুল মেশ আইবিজিপি কনফিগারেশন করলে আমাদের নাম্বার অফ রাউটার যদি বাড়ে তাহলে এখানে আমাদের প্রচুর কনফিগারেশন লাইন বাড়বে আর কি। হ্যাঁ, আইবিজিপি অথবা ইন্টারনাল বিজিপি তে প্রচুর কনফিগারেশন বাড়বে। তো এই জন্য আমরা কি করতে পারি, দুইটা সলিউশন ব্যবহার করতে, মানে তিনটা সলিউশন ব্যবহার করতে পারি। সরি, ফুল মেশের রেসপেক্টে আমরা দুইটা সলিউশনে আসতে পারি। একটা হচ্ছে রাউটস সার্ভার ক্লায়েন্ট, রাউট সার্ভার, আর 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 আছে আর আর ক্লায়েন্ট। এই কনসেপ্টে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা একটা কনসেপ্ট। আর আরেকটা হচ্ছে বিজিবি কনফেডারেশন। তো বিজিবি কনফেডারেশনের ইয়াটা খুব একটা অতটা পপুলার না আর কি। তো এখানে আর আর সার্ভার এবং আর আর ক্লায়েন্ট, এই কনসেপ্টটা অনেক পপুলার। তো এইটা আমরা আজকে প্র্যাকটিস করব। তো আমরা দুইটা রাউটারকে, রাউট সার্ভার 1, রাউট সার্ভার 2, অথবা RR1, এটা হচ্ছে RR2, বাকি যে রাউটার গুলো আছে অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 2, POP1, POP2, এই দুইটা রাউটারকে আমরা RC, আর আর ক্লায়েন্ট হিসেবে কনফিগার করি। ঠিক আছে? তো আমাদের এখানে তাতে করে সুবিধা হবে কি, হ্যাঁ, তাতে করে সুবিধা হচ্ছে যেটা, যে আর আর এর সাথে যদি আমার বিজিপি কনফিগারেশন থাকে, এটা যদি RR1 হয়, এটাকে যদি আমরা চিন্তা করি RR1, আর এটাকে যদি আমরা চিন্তা করি RR2, তাহলে আমাদের এই অ্যাগ্রিগেশন রাউটার 1, RR1 এর সাথে একটা বিজিপি, RR2 এর সাথে একটা বিজিপি, বা পপ রাউটার 1, RR1 এর সাথে একটা বিজিপি, RR2 এর সাথে একটা বিজিপি, অন্য কারোর সাথে বিজিপি কনফিগারেশন দরকার নেই আর কি। এটা একটা সুবিধা। ঠিক আছে, এখানে দুইটা আর আর কনসিডার করা হচ্ছে কেন, যে যে যদি কোনো একটা রাউটার ফেল করে, তো আর একটা রাউটার থেকে আর আর এর পারপাসটা সার্ভ হবে আর কি। আর আর এর পারপাসটা কি, আর আর এর পারপাসটা হচ্ছে যে আইবিজিপির মাধ্যমে, তো মনে করি পপ হচ্ছে এই পপ রাউটার, কাস্টমার 1 থেকে একটা রাউট পাইলো এই বিজিপির মাধ্যমে, তো সে কি করলো, এই কোর রাউটারে আইবিজিপির মাধ্যমে এখানে পাঠাই দিল। তো এখানে যখন আসবে অ্যানাদার রাউটার, যখন এই রাউটারের সাথে আইবিজিপি করবে, তখন সে এই আর এটাকে আর আর যদি আমি করি, সে কি করবে, এই আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার আইবিজিপি তে পাঠাতে দিবে। এটাই হচ্ছে আমাদের আর আর রাউট সার্ভারের কনসেপ্ট। ঠিক আছে, রাউট সার্ভারের কনসেপ্ট। তো এটাই আমরা এখন বিল্ড করব। এটার সুবিধা কি, আমরা এখন যে কনফিগারেশন আছে এই কনফিগারেশনেও চলতো, কিন্তু এখানে আমাদের একটু স্মার্টনেস নিয়ে আসতেছি। দ্যাটস ইট আর কি। হ্যাঁ,
তাহলে এখানে আমাদের কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 এর রেসপেক্টে চেঞ্জেস যেটা থাকবে সেটা হচ্ছে কি, আমরা আইবিজিপি যে কনফিগারেশনটা করছি অন্য রাউটার গুলোর সাথে, যেমন এটা হচ্ছে আমাদের কোর রাউটার, অন্য রাউটার গুলো যদি ধরি যে 3 রাউটার 2, এটা 3 4 5 6, তো একটু দেখি তাহলে। এটা হচ্ছে আমাদের 0.1, এটা হচ্ছে 0.2, তাহলে 2, এটা হচ্ছে 3 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে আমাদের 6। তার মানে হচ্ছে 5টা রাউটার। তাহলে এইখানে রাউটার 1, এটা হচ্ছে আমাদের রাউটার 1, রাউটার 1 এর সাথে কোর রাউটার 1, এটা কার সাথে বিজিপি, কোর রাউটার 2 এর সাথে বিজিপি। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমাদের কনফিগারেশন কি হচ্ছে, যে একটা এটা হচ্ছে আমাদের আর, এটা আর1, আর এটা হচ্ছে, এটাও এটা হচ্ছে আর2। এই দুইটা যখন আমরা বিজিপি করব তখন নর্মাল বিজিপি কনফিগারেশন হবে, মানে এখন যে বিজিপি কনফিগারেশনটা আছে এই কনফিগারেশনটাই থাকবে, এটার কোনো চেঞ্জেস হবে না। আর এই রাউটার 4টাকে আমরা কি করতেছি, কি কনসিডার করতেছি, আর আর ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে চাচ্ছি। তাহলে এর যে বিজিপি নেইবার গুলো, এই বিজিপি নেইবার গুলোতে আমাদের এখানে কি দেওয়া আছে, লোকাল রোল কি দেওয়া আছে, যেগুলো আইবিজিপি তাদের রোল দেওয়া আছে আইবিজিপি, আর যেটা ইবিজিপি তার রোল দেওয়া আছে ইবিজিপি। তো এই রাউটারটাকে আমরা কি চাচ্ছি, কি হিসেবে চাচ্ছি, আর আর রাউট সার্ভার হিসেবে চাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে এখানে লোকাল রোল, এখানে আমাদের লোকাল রোল অনেকগুলো রোল এখানে আছে, আইবিজিপি আর আর, ঠিক আছে, আইবিজিপি তারপরে কি দেওয়া আছে, আইবিজিপি আর আর, এখানে আবার অনেকগুলো দেওয়া আছে, যেমন ইবিজিপি কাস্টমার, ইবিজিপি পিআর, ইবিজিপি প্রোভাইডার। হ্যাঁ, তো এখানে আমরা ব্যবহার করব হচ্ছে আইবিজিপি আর আর, আইবিজিপি আর আর। তাহলে এটা আমরা আইবিজিপি আর আর দিলাম। তো এটা তো ম্যাক্সিমাম যোগ। আপনার তাহলে ইয়াতে প্রবলেম আছে দেখেন, রেজুলেশনে প্রবলেম আছে। আমার এখানে রেজুলেশন হচ্ছে 4K, ওইটা হয়তো বা আপনার ওইখানে অ্যাডজাস্ট হচ্ছে না আর কি। হ্যাঁ, ওইটা একটু রেজুলেশন চেক করেন তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, আর এখানে মাইক্রোটিকের হেল্পলাইন থেকে আপনি এখান থেকে হেল্প পাবেন কিছুটা, এই যে লোকাল রোল। হ্যাঁ, লোকাল রোলে এখানে আবার কিছু বলা আছে, যে লোকাল রোল কি, আইবিজিপি, ইবিজিপি আর কিছু কথাবার্তা আছে, বাট এখানে অত ডিটেলস নাই আর কি। হ্যাঁ, অত ডিটেলস নাই। তারপরে এই যে বলছিলাম, আর একটা জিনিস বলছিলাম, যে বেস্ট পাথ সিলেকশনের যে বিষয়টা, তো আমরা আর আর এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, তারপরে বেস্ট পাথের ব্যাপারটা আমরা আসবো। আচ্ছা, তো এটা আমরা কি করব, আমাদের এখানে রোলটা দিব হচ্ছে আইবিজিপি আর আর, এটা আমরা দিব হচ্ছে কি আইবিজিপি আর আর, এটা IPv4 এর ক্ষেত্রে। অনুরূপ ভাবে IPv6 এর ক্ষেত্রে আমাদের এই রোলটা আমরা দিব হচ্ছে আইবিজিপি আর আর। ভাই আইবিজিবি সবগুলো আর চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমার কোর রাউটার থেকে আমার এইটা হচ্ছে আর আর, চিন্তা করি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আর আর, এটার সাথে কি বিজিপি আছে, এটার বিজিপি আছে, এটার বিজিপি আছে, এটার বিজিপি আছে, এটার বিজিপি আছে। তো সবগুলো বিজিপি আগে ছিল নর্মাল আইবিজিপি, এখন হচ্ছে আইবিজিপি আর আর। তার মানে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আর আর, আর এটার সাথে যে কানেক্ট হবে সে হচ্ছে আর আর ক্লায়েন্ট। ঠিক আছে, জি ভাই। এটা হচ্ছে আর আর ক্লায়েন্ট। তো আমি নিজেকে বলতেছি যে আমি হচ্ছে আর আর, তাহলে আমার সাথে যে কানেক্ট হবে সে আর আর ক্লায়েন্ট।
ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়। জি ভাই। তো এরপরে আমাদের এখানে IPv4 IPv6 ডান। আর আর যে বিজিপি, সেটা নর্মাল আগে যেরকম আইবিজিপি যেটা ছিল ওইটাই আর কি। এবার আমরা আসি হচ্ছে কোর রাউটার টু। কোর রাউটার টু তে আমাদের এটা ওয়ান, আর পরের গুলো হচ্ছে আমরা এটা দিব হচ্ছে আইবিজিপি আর আইবিজিপি থেকে আমরা এটা চেঞ্জ করে আইবিজিপি আর একই জিনিস রিপিট হচ্ছে আর কি। তাহলে এখানে আইবিজিপি এবং আইবিজিপি এর ভিতরে আমরা তফাৎ বুঝলাম আর কি। হ্যাঁ, আইবিজিপি এখানে যেটা থাকবে তার মানে আমি বুঝবো এটা হচ্ছে আমাদের রাউট সার্ভার আর কি। হ্যাঁ, আর যেখানে নর্মাল আইবিজিপি থাকবে বিজিপি সেশনের, সেটা আমরা বুঝবো যে এটা হচ্ছে ক্লায়েন্ট অথবা আরসি, আইবিজিপি আর। ওকে, এখানে চারটা, এখানে চারটা। ঠিক আছে। আর আর কনসেপ্টটা কি, এটা কি জাস্ট কি আইবিজিবির ক্ষেত্রে হয়, এবিজিবির ক্ষেত্রে কি হয় না? ইবিজিপির ক্ষেত্রে এখানে যে যেমন আছে দেখেন, খেয়াল করেন। ইবিজিপির ক্ষেত্রে যে আর এস ক্লায়েন্ট, এটা আমরা পরে আলোচনা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, আজকে আইবিজিবিতে আমাদের আরেকটা যেটা যে আমরা, আলোচনা, আমাদের আলোচনা হচ্ছে আইবিজিপি ফুল মেশের সলিউশন, রাউট সার্ভার ক্লায়েন্ট, ওইটার রেসপেক্টে কথা বলতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা আইবিজিবি যে আমরা আর আর করি নাই, সেটা কি আমার কি কোর রাউটার ওয়ান আর কোর রাউটার টু এর সাথে যে বিজিবিটা এটা করা হয়নি? ওটা কোর রাউটার ওয়ান এবং কোর রাউটার টু এর সাথে যেটা ইথার 10 দিয়ে কানেক্টেড, পয়েন্ট টু পয়েন্ট, সেটাতে যে বিজিবিটা করা আছে, এটা কি আমরা আর আর করিনি? এখানে পয়েন্ট টু পয়েন্টের সাথে কোনো ব্যাপার না তো। এখানে আমাদের আইবিজিপি যেটা আমরা কনফিগার করছি সেটা হচ্ছে লুপ ব্যাক টু লুপ ব্যাক। লুপব্যাক তো হচ্ছে কোর রাউটার এবং এগ্রিগেশন রাউটার, এটা পয়েন্ট টু পয়েন্টে আমরা পয়েন্ট টু পয়েন্ট এখানে পয়েন্ট বিজিবিটা টু করা পয়েন্ট হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট কোনো আইপি নাই, সব লুপ ব্যাক টু সব, লুপ ব্যাক। আচ্ছা। আর যেটা এই যে এখন যেটা ক্লিক করে রাখছেন, সেটা হচ্ছে আইবিজিবি, এটা কি হ্যাঁ, কোর আইবিজিপি। রাউটার ওয়ান আর কোর রাউটার টু এর মধ্যে যেটা করা আছে এটা? হ্যাঁ, এই যে একটা হচ্ছে 01 আর একটা 02, এটা হচ্ছে রাউটার কোর রাউটার ওয়ান এর লুপ ব্যাক, আর এটা হচ্ছে কোর রাউটার টু এর লুপ ব্যাক, পয়েন্ট টু পয়েন্ট না। বুঝতে পারছি। আইবিজিপি সবসময় হচ্ছে লুপ ব্যাক টু লুপ ব্যাক। ওকে, তাহলে এখানে আমাদের যে দুইটা রাউটার হিসেবে এখানে রোল প্লে করবে ওইটা আমরা ডিফাইন করলাম। এই দুইটা হচ্ছে হিসেবে রোল প্লে করবে, একটা হচ্ছে 0.1 আর একটা হচ্ছে 0.2। এখন আমাদের ক্লায়েন্ট, ক্লায়েন্ট হবে কি অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান। এখন এই অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান আমাদের এখানে IPv4 সেশন আছে কতগুলো, অনেকগুলো, তাই না? যে এই সেশনগুলো প্রয়োজন নাই, শুধু হচ্ছে রাউট সার্ভারের সাথে সে আইবিজিপি মেনটেন করবেন, অনলি রাউট সার্ভারের সাথে। এবং এটা এখানে যে লোকাল রোল আছে কি আইবিজিপি, দ্যাটস ইট, আইবিজিপি আর কি। হ্যাঁ, আর কিছু না। তাহলে এখানে আমাদের বিজিপির কনফিগারেশন কমে গেল। এটার ক্ষেত্রেও তাই। আইপিভি সিক্স এর ক্ষেত্রে যেমন হচ্ছে এখানে এইগুলোর সাথে, দ্যাট মিনস হচ্ছে এখানে কি আর ক্লায়েন্টের সাথে আমাদের বিজিপি সেশনের আর প্রয়োজন নাই, শুধু হচ্ছে রাউট সার্ভারের সাথে বিজিপি সেশনটা মেনটেন করলেই হবে। 0.1 0.2 :1 :2 IPv4 IPv6। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বিজিপি কনফিগারেশন অনেক কমে গেল। তারপরে অ্যাগ্রিগেশন রাউটার টু সেম, যে এটা 0.1 এবং 0.2, 3, 5, 6 এগুলো প্রয়োজন নেই। 1, 2, 3, 5, 6 প্রয়োজন নেই, নর্মাল আইবিজিপি রোল। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের
আইবিজিপি তে থাকবে পপ রাউটার 1 আর পপ রাউটার 2। কাস্টমার আবার থাকবে কি ইবিজিপি তে, কাস্টমারের সাথে আইবিজিপির সম্পর্ক নাই। পপ রাউটার 2। তো এখানে পপ রাউটার এর ক্ষেত্রেও সেম কনসিডারেশন, যে 01 এবং 02 বাকিগুলো আমাদের প্রয়োজন নাই। তারপরে আইবিজিপি 1 2 বাকিগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে এই রাউটারের কনফিগারেশন ডান। এবার এইখানে আমরা দেখি আইবিজিপি 0 1 2, তাহলে 3 4 6 নন 8। এরপরে হচ্ছে 1 2 3 4 6। ঠিক আছে, তাহলে আমাদের এখানে শুধু সেশন আপ থাকতেছে হচ্ছে এর সাথে 1 2 1 2 ওকে। তাহলে আমাদের এখানে সুবিধাটা যেটা হইলো যে আমাদের কনফিগারেশন লাইন কিন্তু অনেক কমে গেল। এটাই হচ্ছে সুবিধা। আচ্ছা, আবার নতুন একটা রাউটার যদি অ্যাড হয়, তাহলে শুধু হচ্ছে আর 1 আর আর 2 সাথে আমার আইবিজিপি সেশন করলেই হচ্ছে। আর ব্যাকএন্ডে কি করতে হবে, ওএসপিএফ, যাতে লুপ ব্যাক টু লুপ ব্যাক কমিউনিকেট করতে পারে। তাহলে এটা অনেক সিম্পলিস্টিক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এবং ক্লায়েন্টের যে ডেপ্লয়মেন্ট, এটা ডান। এখন আমরা চেক করব যে এটা আসলে কমিউনিকেট করতে পারছি কিনা। যে কাস্টমার, যেমন কাস্টমার ওয়ান কি করতেছে, একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছে কত, 209.165.224.0/22। কাস্টমার যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করতেছে, এই কাস্টমার 1, সেই প্রিফিক্সটা কি হবে, এই প্রিফিক্সটা ইবিজিপির মাধ্যমে পপ রাউটার 1-এ আসবে। আসার পরে পপ রাউটার 1 থেকে সে কোথায় পাঠিয়ে দিবে, আর পাঠিয়ে দিবে, এবং এটা আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা এটা আমরা ক্রস চেক করে দেখব। তাহলে আমরা একটু আপ স্ট্রিম 1 এটাতে কানেক্ট করলাম। এবার আসি আমরা কাস্টমারের যে প্রিফিক্স, কাস্টমারের আইপিভি কোড প্রিফিক্স হচ্ছে কত, 209.165.224.0/22। এই প্রিফিক্সটা আমরা দেখব যে আপ স্ট্রিম রাউটারের রাউট টেবিলে প্রিফিক্সটা আছে কিনা। হ্যাঁ, প্রিফিক্সটা আপ স্ট্রিম রাউটারের রাউট টেবিলে আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কনফিগারেশন ইজ ওকে, কনফিগারেশনে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আইপিভি6 এর ক্ষেত্রেও যদি দেখি, আইপিভি6 এর ক্ষেত্রে আমাদের কাস্টমারের প্রিফিক্স হচ্ছে একটা 32, কপি করলাম। তারপরে আমরা আপ স্ট্রিম রাউটারে গেলাম, আপ স্ট্রিম রাউটারে গিয়ে দেখলাম যে আমার প্রিফিক্সটা আছে কিনা কাস্টমারের। ইয়েস, কাস্টমারের প্রিফিক্সটা আছে। এবং কাস্টমার রাউটারে আমি যদি চেক করি আমার ডিফল্ট রাউটটা আমি পাচ্ছি কিনা, বা সার্ভিস প্রোভাইডার থেকে আমি রাউট পাচ্ছি কিনা, ডিফল্ট রাউট পাচ্ছি। আদার্স রাউট আমি আপাতত চেক করতেছি না। আইপিভি6 এর ক্ষেত্রে রাউটস ডিফল্ট রাউট, বিজিপির মাধ্যমে আমি ডিফল্ট রাউট পাচ্ছি। তার মানে এখানে আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু রাউট ট্রানজেকশন ইজ ওকে। আমরা চাইলে কি করতে পারি, এখন চেক করে দেখতে পারি যে আমাদের কমিউনিকেশনটা হচ্ছে কিনা। ভাই আমি পিং করে দেখলাম, পিং হচ্ছে। পিং করে দেখতে হলে কি করতে হয়, অ্যাড্রেস প্রয়োজন হয়, তাই না? এখানে লুপব্যাকে একটা পাবলিক অ্যাড্রেস দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাড্রেস। আমরা এখানে এটাকে সোর্স অ্যাড্রেস হিসেবে রাখলাম। আর টার্গেট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের আপস্ট্রিম রাউটারের লুপব্যাকের আইপি। আপস্ট্রিম রাউটার অ্যাড্রেস, আপস্ট্রিম রাউটারের লুপব্যাক আইপি, এটা কপি। দেন আমরা চলে আসি কাস্টমার রাউটারে, তারপরে এখানে টার্গেট, দেন আমরা স্টার্ট, আমরা রিচ করতে পারছি। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর যদি আমরা ট্রেস করে দেখতে চাই, ট্রেস রাউট, সেটাও দেখতে পারি যে কোন পাথ দিয়ে আমার ট্রাফিকটা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টার্গেট, আর এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে ট্রেস পাথ।
গেটওয়ে, তারপরে সার্ভিস প্রোভাইডার, দেন আর্টিস্ট। সিমিলারলি আমরা IPv6 চেক করতে পারি একইভাবে। ওকে, আচ্ছা, এখন আমাদের এই এই ফরম্যাটে কিন্তু আমাদের প্রোডাকশন গুলো চলে, রাউট সার্ভার এবং রাউট সার্ভার ক্লায়েন্ট। আচ্ছা, এখন আমাদের এই জায়গাটাই আমাদের এই কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে, রাউট সার্ভার এবং রাউট সার্ভার ক্লায়েন্ট। এখন নতুন একটা রাউটার যদি আসে, শুধু রাউট সার্ভারের সাথে আমাদের বিজিপি করে দিলেই হয়ে গেল। এখন আমরা IPv6 এর যদি পিং এবং ট্রেস যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা IPv6 এটাও দেখতে পারি। IPv6 অ্যাড্রেস, IPv6 এর লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের সোর্স। ডেস্টিনেশন হবে হচ্ছে আপস্ট্রিম IPv6 অ্যাড্রেস। আপস্ট্রিম IPv6 অ্যাড্রেস। আমি লিখে করছি। আচ্ছা, তাহলে এখানে আমরা সেম জিনিসটা ট্রেস করে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট, আর সোর্স হচ্ছে IPv6 অ্যাড্রেস। তার মানে আমাদের রাউটিং ঠিক আছে বিধায় আমরা কমিউনিকেট করতে পারছি আর কি। হ্যাঁ, রাউটিং ঠিক না থাকলে কমিউনিকেট করতে পারতাম না। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে আমাদের বেস্ট পাথ সিলেকশন। এইটা বেস্ট পাথ সিলেকশন, রাউটিং ফিল্টার, রাউট ডেস্টিনেশন। আমরা কি এটা আজকে আলোচনা করব, বেস্ট পাথ সিলেকশন, না নেক্সট ক্লাসে আলোচনা করব? ভাইয়া না আজকেই ভাইয়া, করবো। আজকেই ভাইয়া। হুম, আজকেই করি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখানে আচ্ছা বেস্ট ভাইয়া, পাথ সিলেকশনের বিষয় বলছে। হ্যাঁ, ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে আইপিটা অরিজিন করছি ভাইয়া, এটা ডিস্টেন্স ভ্যালুটা আমরা কেন বাড়াই দিছি? যেমন 250 করে দিছি ভাইয়া আমরা ডিস্টেন্স যে আইপিটা অরিজিন। ডিস্টেন্সটা বাড়াই দিছি এই জন্য যে এটার লজিকটা হচ্ছে এইটা, যে মনে করেন এইখানে আপনার প্রিফিক্স কত আছে, 22, তাই না? আচ্ছা, জি ভাইয়া। মনে করেন এখানে 22 আছে। তো আপনি নর্মালি কি করবেন আপনার রাউটারে? ব্ল্যাক হোল রাউট মানে তো আসলে বেসিক্যালি এটা স্ট্যাটিক রাউট, তাই না? জি ভাইয়া। আপনি মনে করেন 22 ব্ল্যাক হোল রাউট দিবেন, 23 দিবেন, তারপরে 24 দিবেন, কথার কথা আর কি। হ্যাঁ, 24 একটা দিচ্ছেন। এখন ব্ল্যাক হোল রাউট উইদাউট ডিস্টেন্স আমি যদি দেই, তাহলে ডিফল্ট ডিস্টেন্স কত হবে? 1, যেহেতু ওয়ান স্ট্যাটিক রাউট, ভাইয়া। তাই না? ডিফল্ট ডিস্টেন্স হবে হচ্ছে 1। আচ্ছা, একটা কাস্টমার বললো, ভাই আমাকে একটা /24 দেন, আমার কোনো আইপি টাইপি নাই, আমি আমার এখানে ব্যবহার করব, আমার কোনো এস নাই। তো আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি একটা /24 দিলাম, আপনি আপনার মতো করে ব্যবহার করেন। সে কি করলো? এই 24 সে কি করবে? তার মতো করে এখানে অরিজিন করবে, ঠিক আছে? অরিজিন জি। করবে, অরিজিন করার পরে সে বিজিপির মাধ্যমে আমার রাউটারে পাঠাবে। তো কাস্টমার যখন পাঠাইলো, তখন সে কিভাবে পাঠাইলো? এটা 64512, আর এটা হচ্ছে AES, তাহলে ইবিজিপি, ইবিজিপির মাধ্যমে পাঠাইলো। তার ডিস্টেন্স কত হবে? 20। তাহলে এই রাউট টেবিলে আমি যখন 24 অরিজিন করে রাখবো, তার ডিস্টেন্স কত? 1। আর আমি যখন ইবিজিপির মাধ্যমে পাইলাম 20, ও আবার আইবিজিপির মাধ্যমে আমার রাউটারে নিবে। তাহলে আইবিজিপির মাধ্যমে যেহেতু আমি পাচ্ছি, তার মানে আমার কাছে বিজিপির মাধ্যমে যেটা পাইলাম তার ডিস্টেন্স হচ্ছে 200। আর এখানে আমাদের ব্ল্যাক হোল রাউট দেওয়া আছে ডিস্টেন্স 1 দিয়ে। তাহলে এই রাউটটা 200 ডিস্টেন্স দিয়ে যেটা আসলো এটা উইন করবে, না 1 ডিস্টেন্স দিয়ে যেটা এটা উইন করবে? ওয়ান ডিস্টেন্স। ওয়ান। এটা উইন করবে। তাহলে এই কাস্টমার কি ইন্টারনেট পাবে?
এই ওয়ান দিয়ে যেটা, সেটা তো ব্ল্যাক হোল রাউটে দিয়ে রাখছে, আমি কোনো নেক্সট অফ দেই নেই। তাহলে ওইটা কি নাল রাউট না? তাহলে তো এই যেটা কাস্টমার এই ডিসকার্ড হয়ে নাল যাবে। রাউটে পড়বে, তো সে তো আর ইন্টারনেটে যেতে পারবে না। পারবে? না না ভাইয়া। ভাই, তাই তখন সে এই জন্য ট্রাফিক গুলো তো আমরা ডিসকার্ড হয়ে সেফটির যাবে। জন্য কি করলাম, যেহেতু ম্যাক্সিমাম বিজিপির ডিস্টেন্স হচ্ছে 200, আমরা এর থেকে বেশি দিয়ে দিলাম 250। 250 কেন দিলাম? কারণ 255 হচ্ছে আমাদের, এটা ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম হোপ লিমিট। তো এটার পরে বা এটা দিলে ওই রাউটটা রিচেবল হবে না। এই জন্য আমরা শেষের দিকে গিয়ে একটা ভ্যালু দিলাম। আমরা 200-এর জায়গায় 201ও দিতে পারতাম, কারণ 200 হচ্ছে ম্যাক্সিমাম বিজেপি রেসপেক্টে। 201ও সেফ দিতে সাইডে পারতাম। থাকো। হ্যাঁ, ঠিক আছে। তো 200-এর উপরে যে কোনো একটা ভ্যালু দিলেই হইতো। আমার এখানে 250টা পছন্দ, এই জন্য আমি 250 দিছি। আর একজনের যদি পছন্দ 210 হয়, তাহলে সে 210 দিবে। বাট 200 ইজ গ্রেটার দেন হতে হবে, নাহলে এই কন্ডিশনে এসে আটকাই যাবে। ক্লিয়ার? সে আসতেই পারবে না ভাইয়া সেক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে আমি যখন নিজে কত দিলাম 250, আর কাস্টমার দিয়ে পাঠাচ্ছে কত 200, তাহলে কাস্টমারের ডিস্টেন্স কম, তাহলে কাস্টমার যেভাবে পাঠাচ্ছে ওইটাই উইন হবে, এবং কাস্টমার প্রিফিক্স আমি আমার রাউটারে রিসিভ করবো এবং আপ স্ট্রিমে রেসপেক্টিভলি অ্যাডভার্টাইজ, কোনো প্রবলেম হবে না। মানে সেফ সাইডে থাকা। ক্লিয়ার? 250-র কাহিনী। কি ভাইয়া? ওকে, তাহলে আমরা আলাপ করতেছিলাম বেস্ট ফার্স্ট সিলেকশন। বেস্ট ফার্স্ট সিলেকশনে কি বলা হচ্ছে? BGP routers can receive multiple copies of the global routing table from multiple provider. এইখানে আমরা কোর রাউটারে যদি বলি, কোর রাউটারে এইখানে যদি আমরা রাউটসে যাই, যদি ডিফল্ট রাউটের চেহারাটা দেখি, ডিফল্ট রাউট আমি পাচ্ছি দুইটা প্রোভাইডার থেকে, আপস্ট্রিম 1 থেকে পাচ্ছি, আপস্ট্রিম 2 থেকে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। দুইটা থেকে, সরি, আপস্ট্রিম 2 থেকে পাচ্ছি না, এটা পাচ্ছি আপস্ট্রিম 1 থেকে পাচ্ছি 1.1, আর এটা আইবিজিপির মাধ্যমে পাচ্ছি। সরি, তার মানে এটা কি আমাদের এই আপস্ট্রিম 2 এর এই বিজিপিটা করা নাই? না, এদিক দিয়ে আমি আসলে ডিফল্ট রাউট পাচ্ছি না, কোনটা একটু দেখে নি। এই রাউটারে দেখলে বুঝতে পারবো। আইপি রাউটস, এটা হচ্ছে 1.5, আর এইটা হচ্ছে আমাদের ওই আইবিজিপির মাধ্যমে আসছে। তাহলে ডিফল্ট রাউট আমি পাচ্ছি সিঙ্গেল একটা লিঙ্ক দিয়ে, সিঙ্গেল একটা 1.5, 1.5, 5.4/30, তার মানে এটা দিয়ে। সেকেন্ডারি যে লিঙ্কটা, এটা কি তাহলে আমরা মিস করছি? বিজিপি কনফিগারেশন, প্রাইমারি। তাহলে কোর রাউটার 1.1, এটা ঠিক আছে, এটাতে তো পাচ্ছি 1.1 দিয়ে। 5.1, 5.1 বিজিপি কে আপ। 5.1 এ মেবি অরিজিন করা নাই ডিফল্ট। 5.1 তো বিজিপি আপ, বাট আমি কোনো রাউট রিসিভ করতেছি 5.1 দিয়ে। 5.1 প্রিফিক্স কাউন্ট দেখাচ্ছে 4, চারটা প্রিফিক্স দেখাচ্ছে, বাট এখানে আমি ডিফল্টটা পাচ্ছি না সামহাও। হ্যাঁ, তাহলে কেন পাচ্ছি না? এটা তাহলে আপ স্ট্রিম রাউটার থেকে দেখতে হবে, বিজিবি সেশন। আর এখানে আমরা কাস্টমারের সাথে যে বিজিপি, সেগুলোতে আমরা ডিফল্ট অরিজিনেট বলে দিছি, এটাতে কোনো সমস্যা নাই। এটা আপস্ট্রিম রাউটার 1। এবার আপস্ট্রিম রাউটার 2 তে যাই। আপস্ট্রিম রাউটার 2 তে যাই, 2 তে গিয়ে আমরা বলছি কিনা যে এটা হচ্ছে আমাদের
ডিফল্ট অরিজিনেট, ডিফল্ট অরিজিনেট, এই যে এখানে বলি নাকি আর কি, হ্যাঁ, এটাই হচ্ছে কারণ। ডিফল্ট অরিজিনেট আমরা কোথায় পাবো? এক্সট্রা, তাই না? এক্সট্রার ভিতরে অলওয়েজ, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ কাস্টমারের সাথে, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ, তারপরে কাস্টমারের সাথে ডিফল্ট অরিজিনেট, ডিফল্ট অরিজিনেট। একটা রাউটারে আমাদের দেওয়া ছিল না আর কি, হ্যাঁ? এবার আবার কোর রাউটারে ব্যাক করি। তাহলে এই যে ডিফল্ট রাউট হচ্ছে, আমি দুইটা লিঙ্ক দিয়ে দুইটা ডিফল্ট রাউট পাচ্ছি, 1.1 5.1, যে 1.1 5.1। আর একটা ডিফল্ট রাউট পাচ্ছি হচ্ছে, দুইটা হচ্ছে 20, খেয়াল করি আর কি, হ্যাঁ, দুইটা হচ্ছে 20 আর একটা কত 200, বোঝা যাচ্ছে? আর একটা হচ্ছে আইবি। 200। তাহলে 20 যেটা, এটা তো আমরা বুঝতেছি এটা ইবিজিপির মাধ্যমে আসছে, তাই না? যেটা জি 20 ভাইয়া। সেটা ইবিজিপির মাধ্যমে আসছে, আর যেটা 200 সেটা হচ্ছে আইবিজিপির মাধ্যমে আসছে। তার মানে হচ্ছে আমি ডিফল্ট রাউটটা আপস্ট্রিম 1 থেকে পাচ্ছি, আপস্ট্রিম 2 থেকে পাচ্ছি। আর আরেকটা হচ্ছে এই রাউটারের সাথে যেহেতু এই রাউটারের আইবিজিপি করা আছে, এই রাউটার থেকে একটা পাচ্ছি। তাহলে আমি তো টোটাল ডিফল্ট রাউট পাচ্ছি তিনটা। এখন তিনটা পাইছি কিন্তু একটা উইন করছে, বাকি দুইটা উইন করে নাই। এটা কেন করে নাই? এটাই হচ্ছে বেস্ট ফার্স্ট সিলেকশনের প্রসেস অনুযায়ী একটা করবে, ওইটাই আমরা শিখব যে কেন এটাকে সে বেস্ট পাথ হিসেবে কনসিডার করছে। তাহলে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি বিজিপি সেকশনে গেলে আমরা আবার বলতে পারবো যে বিজিপি ডিটেলসটা বলতে পারবো। এখানে যেটা ছিল যে বিজিপি লোকাল প্রেফারেন্স স্ট্যাটাস, না এখানে আইবিজিপি আলাদা করে লেখা নাই, শুধু ডিস্টেন্সে বলা আছে। তার মানে 200 মিনস মানে হচ্ছে আইবিজিপি। আচ্ছা, এরপরে এখন আসি আমরা এদের কথার সাথে আমরা একটু মিলাই। বিজিপি রাউটার ক্যান রিসিভ মাল্টিপল কপিজ অফ দ্য গ্লোবাল রাউটিং টেবিল। মাল্টিপল কপি মানে একই ডেস্টিনেশন বা একই রাউটের কি 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 পেতে পারি? মাল্টিপল কপি পেতে পারি ফ্রম মাল্টিপল প্রোভাইডার। আমরা তাই পাইলাম, ডিফল্ট রাউট একাধিক পাইছি। এরপরে there should be some way to compare those multiple BGP routing tables and select the best route to the destination. The solution is the best path selection algorithm. Best path selection algorithm এটাকে আমাকে ভেরিফাই করে দিবে যে এটা আসলে কোনটা বেস্ট হবে। The route is evaluated by the algorithm only if it is valid. যদি রাউটটা ভ্যালিড হয় তখনই আমাদের অ্যালগোরিদমের ভিতরে আসবে, আর আদারওয়াইজ অ্যালগোরিদমের ভিতরে আসবে না। তো একটা রাউট ভ্যালিড হবে কখন? যখন এটা নেক্সট হপ থাকবে। তো আমার যে রাউটটা আমি রিসিভ করছি তার নেক্সট হপ আছে এই যে গেটওয়ে। গেটওয়ে মানে হচ্ছে এখানে নেক্সট। তাহলে প্রতিটা ডিফল্ট রাউটেরই কি আছে? গেটওয়ে আছে, তার মানে কি নেক্সট হপ আছে। তাহলে নাম্বার ওয়ান ওকে। নাম্বার টু, এজ পাথ রিসিভ ফ্রম এক্সটার্নাল পেয়ার ডাজ নট কন্টেইন দ্য লোকাল এজ। তার মানে এজ পাথ থাকবে, মানে এই ডিফল্ট রাউটটা আমি কার কাছ থেকে রিসিভ করছি। তাহলে এজ পাথটা কিভাবে দেখবো? তো এটাতে ডাবল ক্লিক করলে আমরা যদি বিজিবি সেকশনে যাই, এখানে আমরা দেখবো যে এজ পাথ কার কাছ থেকে পাইছি? 13,001 এর কাছ থেকে পাইছি। এটা কার কাছ থেকে পাইছি? 13,002 এর কাছ থেকে পাইছি। এটা কার কাছ থেকে পাইছি? এটা 13,001 এর কাছ থেকে পাইছি। কিন্তু এটা আইবিজিপি হয়ে আসছে। তাহলে এখানে আমাদের রাউটে এজ পাথ আমরা দেখতেছি এক্সিস্ট। The route is not rejected by the routing filters. আমরা কোনো রাউটিং ফিল্টার এখানে অ্যাপ্লাই করি নাই, এবং আমার কোনো রাউট ফিল্টার্ড হয় নাই আর কি, হ্যাঁ। যদি ফিল্টার্ড হইতো তখন আমাদের এখানে একটা স্ট্যাটাস আসতো যে ফিল্টার, রাউট ফিল্টার, এখানে একটা স্ট্যাটাস আসতো যে এটা ফিল্টার হয়েছে কিনা আর কি, হ্যাঁ। যেহেতু আমরা এখনো ফিল্টারিং এ যাই নাই, ওই কনসেপ্ট আপাতত মাথায় নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে এই তিনটা
শর্ত আমরা মেনটেন করছি এবং আমি তিনটে শর্ত মেনেই আমার রাউট টেবিলের রাউটটা আসছে। ওকে, এরপরে দ্য বেস্ট পাথ অ্যালগোরিদম অলসো কম্পেয়ার্স রাউট রিসিভ অনলি বাই এ সিঙ্গেল বিজিপি ইনস্ট্যান্স, routes installed by different BGP instance are compared by the general algorithm. তো এইখানে আমাদের যেটা ফার্স্ট স্টেপে চলে আসি। ফার্স্ট স্টেপ হচ্ছে দ্য বেস্ট পাথ রিসিভড ইজ অটোমেটিক্যালি কনসিডার দ্য বেস্ট পাথ, এনি ফার্দার রিসিভ পাথ আর কম্পেয়ার টু দ্য ফার্স্ট রিসিভ টু ডিটারমাইন ইফ দ্য নিউ পাথ ইজ বেটার। তার মানে হচ্ছে যে, মনে করেন যে মাল্টিপল প্রোভাইডার আমার সাথে কানেক্টেড, আমি প্রথমে একটা প্রোভাইডার থেকে ডিফল্ট রাউট পাইলাম, তারপরে আরেকটা প্রোভাইডার থেকে পাইলাম, আর প্রথমটা থেকে যেটা পাইছিলাম ওইটাকে সে বেস্ট পাথ হিসেবে সিলেক্ট করে রাখবে। যখন আবার পুনরায় বিজিপি ডাউন হবে বা রিফ্রেশ হবে, তখন সে আবার কম্পেয়ার করবে যে বেস্ট কোনটা হবে। তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েট। ওয়েট ওয়েট কি জিনিস? প্রেফার দ্য পাথ উইথ দ্য হাইস্ট ওয়েট। প্রেফার দ্য পাথ উইথ দ্য হাইস্ট ওয়েট। তো আমরা এখানে কোনো তো ফিল্টার ব্যবহার করি নাই, আমরা এখানে ডিফল্ট ক্যালকুলেশন করতেছি। আমার এখানে কোথাও কোনো অ্যাট্রিবিউট এখানে নাই। হ্যাঁ, কোনো অ্যাট্রিবিউট এখানে নাই। দেখেন যে এখানে ওয়েট নামে একটা কথা আছে অ্যাট্রিবিউট, কিন্তু ওয়েটের কোনো ভ্যালু নাই। এটার যেমন ভ্যালু নাই, পরের যে রাউটটা রিসিভ করছি এটারও আমার এখানে ওয়েটের কোনো ভ্যালু নাই। আবার পরে যেটা রিসিভ করছি এখানেও আমি দেখতেছি ওয়েটের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে সবগুলোই আসলে আসলে ওয়েট নাল, মানে ওয়েটের কোনো এখানে ভ্যালু দেওয়া নাই। তাহলে ডিফল্ট ভ্যালু হচ্ছে কত? ওয়েটের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। This parameter is not a part of the BGP standard. It is invented to quickly locally select best route. Parameter is local to the router assigned with the routing filters in the BGP input. Cannot be advertised. A route without assigned weight has a default value 0. তার মানে হচ্ছে আমি ওয়েট দিয়ে কি করতে পারি? আমার রাউটের প্রেফারেন্স বাড়াইতে পারি। যদি আমি রাউটের প্রেফারেন্স ওয়েটে বাড়াইতাম এবং যদি হায়ার ওয়েটের যে রাউটটা থাকতো ওই রাউটটা উইন করতো। ঠিক আছে, যেহেতু আমরা আজকে ডিফল্ট ক্যালকুলেশন করতেছি, কোনো ফিল্টার ব্যবহার করতেছি না, নেক্সট ক্লাসে আমরা ফিল্টার ব্যবহার করে এগুলোকে ম্যানিপুলেট করবো আর কি। আপাতত আমরা ডিফল্ট চলে যাচ্ছি, তাহলে এখানে কোনো ওয়েট নাই। তাহলে ওয়েট অনুযায়ী আমার এই ডিফল্ট রাউটটা বেস্ট পাথ হয়নি, মানে এই পাথটা যে বেস্ট হয়েছে এটা ওয়েট বা এই নাম্বার 0.2 এর রেসপেক্টে হয়নি, কারণ সবারই হচ্ছে ওয়েট ভ্যালু 0। ওকে, এবার আসি হচ্ছে নাম্বার 3। নাম্বার 3, প্রেফার দ্য পাথ উইথ দ্য হাইস্ট লোকাল প্রেফারেন্স। যদি রাউট আমি রিসিভ করি এবং এর লোকাল প্রেফারেন্স যদি হাইস্ট হয়, যার যে পেয়ার দিয়ে আমি হাইস্ট লোকাল প্রেফারেন্স পাবো ওই পেয়ার দিয়ে যে রাউটটা আমি রিসিভ করব ওই রাউটটা কি করবে? বেস্ট হবে। তো এখানে কি বলা হচ্ছে যে ডিফল্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু হয় হচ্ছে 100। ভালো কথা। এখন আমরা এখানে গিয়ে দেখি আমাদের এখানে কোনো লোকাল প্রেফারেন্সের কোনো ভ্যালু আছে কিনা, নাই। কিন্তু ও বলে দিল 100। এখানে লোকাল প্রেফারেন্সের কোনো ভ্যালু আছে, নাই, কিন্তু ডিফল্ট কি? 100। এইখানে ডিফল্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু আছে, আছে 100, এবং ডিফল্ট ভ্যালু 100। তাহলে তিনটা পেয়ারিং এই ডিফল্ট যে রাউট, এই ডিফল্ট রাউটের লোকাল প্রেফারেন্সের ভ্যালু হচ্ছে 100। তার মানে এই লোকাল প্রেফারেন্স দিয়ে এই বেস রাউটটা সিলেকশন হয়নি। তাহলে নাম্বার 3 আমাদের ট্রেড অফ। নাম্বার 4, প্রেফার দ্য পাথ উইথ দ্য শর্টেস্ট এজ পাথ। শর্টেস্ট এজ পাথ তার মানে হচ্ছে যে এজ পাথ লেন্থের কথা বলছে, এজ পাথ লেন্থের কথা বলছে। তাহলে এইখানে আমরা চাইলে কি করতে পারি, যে এইখানে আমাদের এজ পাথটাকে নিয়ে আসতে পারি। যে আমরা এখানে দিলাম যে টোটাল কস্ট ইয়ার আইজিপি এজ পাথ,
এস পাতে এখানে খেয়াল করেন প্রতিটা উপরের যে তিনটা রাউট, প্রতিটা রাউটের রেসপেক্টে এস পাতের লেন্থ কত? এটার জন্য একটা এস, তাহলে লেন্থ কত? এক। এখানে একটা এস, তাহলে লেন্থ কত? এক। এখানেও একটা এস, মানে এস পাথ লেন্থ হচ্ছে সবগুলোর হচ্ছে ওয়ান। সবগুলোর এস পাথ লেন্থ হচ্ছে ওয়ান। মানে এস যদি দুইটা থাকে, যেমন এটার ক্ষেত্রে দুইটা আছে, তাহলে এস পাথ লেন্থ কত? টু। যদি কোনো এস পাথে চারটা এস থাকে তাহলে এস পাথ লেন্থ চার। তাহলে এখানে প্রতিটা ডিফল্ট রাউটের ক্ষেত্রে এস পাথ লেন্থ হচ্ছে এক। তার মানে এস পাথ দিয়ে বেস্ট সিলেকশন হয়নি, মানে এই রাউটের ডিফল্ট রাউটের বেস্ট পাথ সিলেকশন এস পাথ দিয়ে হয়নি। তাহলে এখানে কি বলা হচ্ছে যে এন স্কিপড ইফ ইনপুট ডট ইগনোর এস পাথ লেন্থ সেট টু ইয়েস। যদি এস পাথ লেন্থ আমি ইগনোর করতে চাই, সেটা আমরা করতে পারি, সেটার একটা অপশন দেওয়া আছে, বাট ডিফল্ট এটা হয় না। ডিফল্ট এস পাথ লেন্থ কনসিডার করা হয়। ইজ এস সেট কাউন্টস অ্যাজ ওয়ান, মানে একটা এস মানে তার লেন্থ হচ্ছে এক, রিগার্ডলেস অফ দ্য সেট সাইজ। মানে এস যত বড়ই হোক, মানে এস তো দুইটা টাইপের হতে পারে, একটা হচ্ছে কি 2 বাইট আর একটা হচ্ছে 4 বাইট। এখানে এস এর নাম্বারকে বোঝানো হয়, জয়টা এস থাকবে তার লেন্থ হচ্ছে তত। ওকে। 5 নম্বর এখানে আবার লিখছে, তারপরে কাটা দিছে, প্রেফার দ্য পাথ দ্যাট ওয়াজ লোকালি অরিজিনেটেড বাই অ্যাগ্রিগেট অর বিজিপি নেট। তো এটাকে আমরা কাটার ভাগে রাখতেছি। 6 নম্বরে চলে যাই, প্রেফার দ্য পাথ উইথ দ্য লোয়েস্ট অরিজিন টাইম। লোয়েস্ট অরিজিন টাইপ, মানে আমি যে ডিফল্ট রাউট গুলো রিসিভ করছি তার অরিজিন টাইপ হচ্ছে, এখানে দেখেন খেয়াল করেন, অরিজিন অরিজিন অরিজিন, এই যে অরিজিন, অরিজিন টাইপ কি দেওয়া আছে? আইজিপি। তাহলে এই অরিজিন যদি আমি দেখি তিনটা রাউটের রেসপেক্টে আমার অরিজিন কি দেওয়া আছে? অরিজিন, অরিজিন হচ্ছে আমাদের এই যে অরিজিন, অরিজিনেটর আইডি এটা ডিফারেন্ট জিনিস। অরিজিন, এখানে দেখেন উপরের তিনটা ডিফল্ট রাউটের লাইনে অরিজিন তিনটারই কিন্তু এক, আলাদা না। তিনটারই অরিজিন কোড হচ্ছে এক, সিমিলার। তার মানে অরিজিন কোড দিয়ে এই রাউটটা প্রেফার্ড হয়নি। তাহলে অরিজিন কোড কি কি হতে পারে? আইজিপি, ইজিপি, ইনকমপ্লিট। আমরা যখন হচ্ছে ফিল্টারিং দেখবো তখন আমি বুঝাই দিব যে কখন আইজিপি হবে, কখন ইজিপি হবে, আর কখন ইনকমপ্লিট হবে। যদি আইজিপি থেকে আমি প্রাপ্ত রাউট পাই, একটা দিয়ে আইজিপি দিয়ে পাইলাম, আর একটা ইজিপি দিয়ে পাইলাম, আর একটা ইনকমপ্লিট হিসেবে পাইলাম, তাহলে আইজিপি দিয়ে যেটা পাবো সেটা বেস্ট। ওকে, তাহলে এটা তিনটাই দেখলাম এক, তার মানে এটা হচ্ছে না। নাম্বার 7, প্রেফার দ্য পাথ উইথ দ্য লোয়েস্ট মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর বা এমইডি, এমইডি ভ্যালু। তো এইখানে ডিফল্ট এমইডি ভ্যালু হচ্ছে 0। আমরা কোনো এমইডি অ্যাট্রিবিউট এখানে সেট করি নাই। তো এমইডিটা কোথায় দেখবো? এমইডিটা হচ্ছে পিজিপি এমইডি, এখানে কি ব্ল্যাঙ্ক। তাহলে ডিফল্ট কত দেওয়া আছে বললো? 0। তার মানে এটা ব্ল্যাঙ্ক, তারপরেরটা এমইডি ব্ল্যাঙ্ক, তারপরেরটা এমইডি ব্ল্যাঙ্ক, তার মানে সবাই 0। তাহলে এখানে এমইডি ভ্যালু দিয়ে বেস পাস সিলেকশন হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এইখানে আর একটা একটা জিনিস দেওয়া আছে যে ইনপুট ডট অলওয়েজ কম্পেয়ার্ড এমইডি ইজ এনাফ। ঠিক আছে, আমরা এমইডি কম্পারিজন সর্বদাই যেন, মানে সবসময় যেন কম্পেয়ার করে এমইডি ভ্যালুটা, এটা আমরা আবার এনেবল করে নিতে পারি। যাও, এখানে এমইডি হ্যাঁ, আমরা যত ব্যবহার কম করতেছি থাকবে না। ততই মানে প্রায়োরিটি বেশি থাকবে। যত লোয়েস্ট হবে তত প্রায়োরিটি বেশি এমইডির ক্ষেত্রে। আর ওয়েট এবং লোকাল প্রেফারেন্সের ক্ষেত্রে যত মানে হায়ার হবে ওইটা বেস্ট হবে। এস পাথ লেন্থের ক্ষেত্রে যত ছোট হবে ওইটা বেস্ট হবে। আর এমইডির ক্ষেত্রে যত লোয়েস্ট এমইডি হবে তত বেস্ট হবে। মনে করেন একটা পিয়ারিং এ এমইডি পাইছে হচ্ছে 5, আর একটাতে পাইছে হচ্ছে 10, আর একটা পাইছে মানে 15। মানে 5 দিয়ে যেটা পাইছে এমইডি ভ্যালু যেটা 5, ওইটা উইন করবে। এই জন্য বলছে যে লোয়েস্ট এমইডি, প্রেফার দ্য পাথ উইথ দ্য
লোয়েস্ট এমইডি। বুঝা গেছে? জি ভাইয়া। তার মানে আমরা এমইডি ব্যবহার করি নাই, সবই হচ্ছে জিরো। তাহলে এটা দিয়ে হবে না। এবারে আসি যে প্রেফার ইবিজিপি ওভার আইবিজিপি পাস। ইবিজিপি ওভার আইবিজিপি, তার মানে হচ্ছে ইবিজিপি এবং আইবিজিপির একটা ব্যাপার এখানে নিয়ে আসতেছে। তাহলে আমাদের উপরের যে দুইটা রাউট, এই দুইটা রাউট আমরা কিভাবে পাইছি? ইবিজিপির মাধ্যমে পাইছি। কেমনে বুঝলাম? ডিস্টেন্স 20। আর একটা নিচের রাউটটা আমি কেমনে পাইছি? আমি পাইছি হচ্ছে আইবিজিপির মাধ্যমে। কেমনে বুঝলাম? এটা হচ্ছে ডিস্টেন্স 200। তার মানে হচ্ছে যে ইবিজিপির মাধ্যমে উপরের দুইটা, আর এটা আইবিজিপি, তাহলে ইবিজিপিটা প্রেফার্ড হবে আগে। ইবিজিপিটা প্রেফার্ড হবে আগে, তারপরে আইবিজিপি। তাহলে ডিফল্ট প্রেফার ইবিজিপি ওভার আইবিজিপি পাথ। তাহলে এখানে ইবিজিপি তে আবার দুইটা রাউট আছে। ইবিজিপির মাধ্যমে আমি আবার কি পাইছি? দুইটা প্রোভাইডার থেকে আমি সেম রাউট পাইছি। তাহলে এটা নাহলে বাদ দিলাম। এই স্টেপে আইবিজিপি দিয়ে যেটা পাইছিলাম এটা বাদ, কারণ এটা উইন করতে পারবে না, ইবিজিপির মাধ্যমে উইন করবে। আচ্ছা, এটা একটা ডিসিশন হয়ে গেল। প্রেফার লোয়েস্ট আইজিপি ম্যাট্রিক। এখানে আইজিপি ম্যাট্রিকটা কাজ করবে না, কারণ হচ্ছে আমি তো এটা রাউট রিসিভ করতেছি ইবিজিপির মাধ্যমে। ইবিজিপির মাধ্যমে আমি রাউট রিসিভ করতেছি। এখানে আইজিপি আমি তো আপস্ট্রিম রাউটারের সাথে আইজিপি করব না। তখন এটা আসবে যখন হচ্ছে আইবিজিপির মাধ্যমে যখন আমি রাউট রিসিভ করবো আমার রাউটারে, তখন এই স্টেপটা কনসিডার করা যাবে আর কি। তো এটা আমরা স্কিপ করতেছি। 9 নম্বর। এবার 10 নম্বরে আসি। প্রেফার রাউট দ্যাট কামস ফ্রম দ্য বিজিপি রাউটার উইথ lowest router ID if a route carries the originator ID attribute, then the originator ID is used instead of the router ID. অনেক কিছু বলে ফেলছে। হুম, অনেক কিছু বলে ফেলছে। এখানে প্রথমে ওরা বলল প্রেফার দ্য রাউট দ্যাট কামস ফ্রম দ্য বিজিপি রাউটার উইথ দ্য লোয়েস্ট রাউটার আইডি। তাহলে এটা আগে মিলাই। লোয়েস্ট রাউটার আইডি মানে এই রাউটটা, ডিফল্ট রাউটটা আমি পাইছি দুইটা রাউটার থেকে, তাই না? আমি ডিফল্ট রাউটটা এখানে পাইছি কি দুইটা রাউটার থেকে, একটা আপস্ট্রিম রাউটার 1 থেকে আর একটা আপস্ট্রিম রাউটার 2 থেকে। আপস্ট্রিম রাউটার 1 এর রাউটার আইডি 0.1, আর 2 এর রাউটার আইডি কত? 209.165.4.1, তাই না? দুইটার রাউটার আইডি কিন্তু আলাদা। এখন আমাকে বলছে যে লোয়েস্ট রাউটার আইডি কার, তারটা উইন করবে। লোয়েস্ট রাউটার আইডি কার? তাহলে লোয়েস্ট রাউটার আইডি আমি কাকে পাচ্ছি? 0.1। তাহলে 0.1 এর সাথে পেয়ারিং কত? 1.0/30, তার মানে কি 1.1। তার মানে এস কত? 130001। তাহলে 130001 থেকে যে রাউটটা পাবো এটা বেস্ট হবে। বেস্ট হয়েছে এই জন্য। ঠিক আছে, কি জন্য বেস্ট হয়েছে আমরা বুঝলাম। জি ভাইয়া, লোয়েস্ট রাউটার আইডি হওয়ার কারণে। লোয়েস্ট রাউটার আইডি হওয়ার কারণে এটা বেস্ট হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন একটু ভেজাল করি। ভেজালটা হচ্ছে কি? মনে করেন যে এই আপস্ট্রিম রাউটার 1 এই কি করছে, যে আর একটা লিঙ্ক দিছে আপনাকে। একটা লিঙ্ক ছিল, আর একটা লিঙ্ক দিছে। তাহলে আপনি কি করবেন? দুইটা লিঙ্ক দিয়ে ডিফল্ট রাউট পাবেন না। এটা দিয়েও ডিফল্ট রাউট পাইলেন, এটা দিয়েও ডিফল্ট রাউট পাইলেন, আবার এটা দিয়েও ডিফল্ট রাউট পাইলেন। এখন তো রাউটার একটা, রাউটার আইডি তো আলাদা না, দুইটা দিয়ে ডিফল্ট রাউট পাইছেন। তাহলে এটা উইন করবে না এটা উইন করবে? তখন কি হবে? তখন একটা সিলেকশন প্রসেস লাগবে, তাই না? কারণ রাউটার আইডি তো সেম, একই রাউটার আইডি থেকে আমি দুইটা ডিফল্ট রাউট পাচ্ছি। তখন তো এই আমাদের এই কন্ডিশন আর কাজ করবে না। তখন আমাকে কি করতে হবে? যে তখন আমাকে যেটা করতে হবে, এই অংশটুকুতে একটু পরে আসতেছি। তখন আমাকে করতে হবে যেটা, প্রেফার দ্য রাউট উইথ দ্য শর্টেস্ট রাউট রিফ্লেকশন ক্লাস্টার লিস্ট, রাউটস উইথ এ ক্লাস্টার লিস্ট, এটাও একটু পরে আসতেছি। এটা আইবিজিপির আমাদের যেটা ক্লাস্টার করলাম না, আর 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 এখানে জিনিসটাই হচ্ছে ক্লাস্টার। এখানে একেবারে ফাইনাল 12 পোর্শনে চলে আসি। প্রেফার দ্য পাথ দ্যাট কামস ফ্রম দ্য লোয়েস্ট নেইবার অ্যাড্রেস। তখন দেখবে যে নেইবার আইপি তো দুইটা আলাদা হবে। ইবিজিপি তে একটা লিঙ্কের নেইবার আইপি আর আর একটা লিঙ্কের নেইবার আইপি কি হবে? সেপারেট হবে।
আর যে কোনো একটা কি হবে, ছোট হবে। আর যেটা ছোট হবে ওইটা দিয়ে যে ডিফল্ট রাউটটা পাবো ওই রাউটটা উইন করবো। ঠিক আছে, ওইটা দিয়ে যে রাউটটা পাবো ওইটা উইন করবো। ওকে, এখন আমরা ডিফল্ট রাউটের ভাইয়া যে নিবর ক্যালকুলেশন। অ্যাড্রেস, নিবর অ্যাড্রেস মানে পয়েন্ট টু পয়েন্ট আইপি নিবর অ্যাড্রেস যেটা ছোট হবে সেটার হ্যাঁ, প্রায়োরিটি বেশি হবে। সেটার প্রায়োরিটি হচ্ছে আগে। বুঝতে যেমন এইটা মনে করেন একটা হচ্ছে 1.1 আর একটা মনে করেন যে 1.5, তাহলে কোনটা ছোট? 1.1। 1.1 ছোট, তাহলে 1.1 দিয়ে যেটা পাবে ওইটা ওই ডিফল্ট রাউটটা উইন করবে অটোমেটিক। ঠিক আছে, ক্লিয়ার? কি ভাইয়া clear। ওকে, এরপরে আসি, এখানে আমাদের কিছু কথা আমি স্কিপ করছি, যে এটা আমি পরে বলতেছি, এই বলে স্কিপ করছি। তো এইখানে যেটা স্কিপ করছিলাম সেটা হচ্ছে যে এই অংশটুকু বলছিলাম, আর বলছিলাম যে এই অংশটুকু পরে। এই অংশটুকুতে কি বলছে? ইফ এ রাউট ক্যারিজ দ্য অরিজিনেটর আইডি অ্যাট্রিবিউট, অরিজিনেটর আইডি, আর একটা কি বলছে, দেন দ্য অরিজিনেটর আইডি ইজ ইউজ টু ইনস্টিড অফ দ্য রাউটার আইডি। রাউটার আইডির পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে? অরিজিনেটর আইডি। এটা কোন ক্ষেত্রে আসবে? আর আরেকটা স্কিপ করলাম, 11 নম্বর, প্রেফার দ্য রাউট উইথ দ্য শর্টেস্ট রাউট রিফ্লেকশন ক্লাস্টার লিস্ট, routes without a cluster list are considered to have a cluster list of length 0। কিছুই বুঝলাম না কি বল। হ্যাঁ, এখন আমি একটু বুঝাই দেব, যে আমি বলতেছি যেটা, সেটা হচ্ছে মনে করেন কাস্টমার আমাকে এবিজিবির মাধ্যমে একটা রাউট দিছে, কোথায়? পপ রাউটার 1। কি রাউট দিছে? মনে করেন যে এই রাউটটা দিছে, তাহলে এই রাউট পপ কি করবে? আইবিজিবির মাধ্যমে কোর রাউটার 1-এ দিবে, আইবিজিবির মাধ্যমে কোর রাউটার 2-তেও দিবে, তাই না? এখন এই কোর রাউটার 1 এবং কোর রাউটার 2, এটার ভিতরে আবার আইবিজিপি আছে, এটার ভিতরে আবার আইবিজিপি আছে। আচ্ছা, তাহলে এই যে রাউটটা আমি কাস্টমারের কাছ থেকে পাইলাম, এই রাউটটা আমি কোর রাউটার 1 থেকে যখন দেখব বা কোর রাউটার 2 থেকে যখন দেখব, তখন সে এই আবার এই সেম রাউটটা কাস্টমার 1 এই রাউটারেও পাঠাবে না? এই যে লিঙ্ক লিঙ্ক আছে না এই পপের সাথে, পপ রাউটার 2ও কি করবে? কোর রাউটার 1-এ দিবে, কোর রাউটার 2-তে দিবে। তাহলে সে কোনটাকে উইন করাবে? কাস্টমারের এই প্রিফিক্সটা যখন আমি কোর রাউটারে রিসিভ করব, কোনটাকে উইন করাবে, তাই না? তাহলে এইখানে আমাদের এই কোর রাউটার 1 এটা হচ্ছে একটা ক্লাস্টার, এই ক্লাস্টারের সাথে আমাদের এই রাউটার গুলো কানেক্টেড, এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে আর একটা ক্লাস্টার, এই ক্লাস্টারের সাথে আবার এই রাউটার গুলো কানেক্টেড, এই ক্লাস্টারের সাথে আবার এই রাউটার গুলো কানেক্টেড। ঠিক আছে, তাহলে এই ক্লাস্টার আইডি 0.1 আর এই ক্লাস্টারের রাউটার আইডি হচ্ছে 0.2। তাহলে এটার লেন্থ কত? নিউমেরিক্যালি ছোট এটা, আর এটা হচ্ছে কি ক্লাস্টারের রাউটার আইডি বড়, নিউমেরিক্যালি এটা থেকে এটা বড়। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম, এরপরে ওদের কথার সাথে মিলাবো এবার। এখন বলতিছে যে if a route carries the originator ID attribute, তাহলে অরিজিনেটর আইডি অ্যাট্রিবিউট কই থেকে আসলো? এবার আমরা কাস্টমারের প্রিফিক্সটাকে নিয়ে আসি। কাস্টমারের প্রিফিক্স ছিল 224.224.0/22। আমরা কোর রাউটারে আসলাম, 224.0/22, এই যে রাউট পাইছি। রাউটটা আমরা এটা একটা, এটা একটা, এটা না দুইটা /22 দুই ভাবে পাইছি। একটা 0.5 এর কাছ থেকে পাইছি, আর একটা হচ্ছে 0.6 এর কাছ থেকে পাইছি। দুইটাই হচ্ছে কি আইবিজিপি, 0.5 0.6। এই 0.5 আর 6 আবার কি? 0.5 হচ্ছে আমার পপ রাউটার 1, 0.5। পপ রাউটার 2 এটা হচ্ছে 0.6। তার মানে কোর রাউটার বলছে আমি পপ রাউটার 1 থেকেও পাইছি রাউটটা, পপ রাউটার 2 থেকেও পাইছি, পপ রাউটার 1 থেকেও পাইছি, 2 থেকেও পাইছি। আচ্ছা, এখন এই 1 এবং 2 এইখানে যদি আমি যে কোনো একটাতে যদি ক্লিক করি, বিজিপি এ অপশনে আসি, তখন আমরা
স্ট্যাটাস গেটওয়ে অরিজিনেটর আইডি। আমাদের এখানে অরিজিনেটর আইডি আমি কি দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। ওয়েট, ক্লাস্টার লিস্ট, না। তাহলে এটাকে একটু সব বললাম, অরিজিনেটর আইডি। দেখি কিছু দেখা যায় কিনা। নাথিং, কিছু দেখা যায় না। আচ্ছা, তো ও মূলত হচ্ছে আদার্স ভেন্ডর গুলোতে আমি যখন এই রাউটারে রিসিভ করব, তখন কত থেকে রিসিভ করলাম? 5 থেকে রিসিভ করলাম, আর একটা 6 থেকে রিসিভ করলাম। এই 5টা হবে হচ্ছে অরিজিনেটর আইডি অন্য ভেন্ডরের রেসপেক্টে, আর 6ও হবে হচ্ছে অরিজিনেটর আইডি। ঠিক আছে, মানে কোথায় থেকে আমি রিসিভ করলাম। কিন্তু মাইক্রোটিকে এটাকে ওরা যে বলতেছে যে যে এই যে অরিজিনেটর, ইফ এ রাউট ক্যারিজ দ্য অরিজিনেটর আইডি অ্যাট্রিবিউট, দেন অরিজিনেটর আইডি ইজ ইউজড ইনস্টিড অফ দ্য রাউটার আইডি। রাউটার আইডির পরিবর্তে অরিজিনেটর আইডিটা ব্যবহার করা হয়। তাহলে আমি যদি একটু সিম্পলি বলি যে আমি রাউট রিসিভ করতেছি, একটা রাউটার আইডি হচ্ছে 0.5, আর একটা রাউটার আইডি হচ্ছে 0.6। তাহলে ছোট কোনটা? 0.5 হচ্ছে ছোট। ছোট থেকে যেটা রিসিভ করব ওইটা উইন করবে, আর যেটা বড় থেকে রিসিভ করব ওইটা উইন করবে না। সিম্পল, ক্লিয়ার? এই জন্য এই 0.5 থেকে যেটা রিসিভ করছে এটা অ্যাক্টিভ রাউট টেবিলে আসছে, আর যেটা 6 থেকে রিসিভ করছে সেটা অ্যাক্টিভ রাউট টেবিলে আসে। ক্লিয়ার হয়েছে এই পয়েন্টটা? এতক্ষণ যে বক বক করলাম। জি ভাই, মানে আচ্ছা, যেটা ছোট থাকবে সেটা আহ সেটা রাউট টেবিলে আসবে। রাউট টেবিলে দুইটাই আসবে, দুইটাই আসবে, মানে মানে ওইটার অ্যাক্টিভ কেস হবে, কি হবে, পেস্ট অ্যাক্টিভ হবে। হবে। অ্যাক্টিভ অথবা পেস্ট হবে। পেস্ট হবে যেটা ছোট থেকে আসবে, ওইটা ওইটা পেস্ট হবে। ওকে। অরিজিনেটর আইডিটা কি, মানে প্রত্যেক রাউটার যেটা ভায়া ভায়া হয়ে আসতেছে সেটা প্রত্যেকটা রাউটারে হ্যাঁ কি হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হচ্ছে? না না না, এখানে চেঞ্জ অরিজিনেটর হচ্ছে। আইডিটা হচ্ছে, এই রাউটারটা হচ্ছে ইবিজিপি এর মাধ্যমে রিসিভ করছে রাউটারটা, ঠিক আছে? এ কি করতেছে এখন? আইবিজিপি তে অ্যাডভার্টাইজ করছে। এ হচ্ছে অরিজিনেটর, ঠিক আছে? এ হচ্ছে অরিজিনেটর। তো এর যে লুপব্যাক আইপি বা রাউটার আইডি, ওই আইডিটা হচ্ছে অরিজিনেটর আইডি এই রাউটারের ক্ষেত্রে। তাহলে এই রাউটারের ক্ষেত্রে অরিজিনেটর আইডি হচ্ছে 0.5, এই রাউটারের ক্ষেত্রে অরিজিনেটর আইডি হচ্ছে 0.6। কিন্তু মাইক্রোটিক এটাকে বলছে এটা আপনি রাউটার আইডি হিসেবে চিন্তা করতে হবে। লোয়েস্ট রাউটার আইডি থেকে যেটা রিসিভ করবে ওইটা সেম। ক্লিয়ার? জি ভাই। বুঝা গেছে? আচ্ছা, অনুরূপ ভাবে আর একটা জিনিস আমরা করতে পারি। এখানে আমি ডিফল্ট রাউট পাইলাম না, আইবিজিপির মাধ্যমে আমি আবার ডিফল্ট রাউট তো দিব, তাই না? তাহলে এই পপ রাউটার ওয়ান কি করছে? এটার সাথেও আইবিজিপি করছে, এটার সাথেও আইবিজিপি করছে, তাই না? তাহলে কোনটাকে উইন করাবে সে? 0.1 থেকে যেটা রিসিভ করছে এটাকে, না 0.2 থেকে রিসিভ করছে যেটা ওইটাকে? কাকে উইন করাবে? লোয়েস্ট, যে তাকে উইন করাবে। সিম্পল লজিক। আচ্ছা, তাহলে আমি যদি এখন ট্রেস পাথ যাই, যে কাস্টমার ওয়ান থেকে যখন আপ স্ট্রিমে যাব, তখন সিম্পলি ট্রাফিকটা আমার এই পাথে চলে যাবে। ওকে, তো এটা ভাইয়া ছিল কি হচ্ছে হবে? আমাদের বেস্ট পাথ। হ্যাঁ, সিম্পলি মানে একটা পাত দিয়ে চলে যাবে, তখন সে কাউন্ট করবে না ভাইয়া, যেটা ছোট না বড়? এই আমি যে এই পাশে সব ছোট রাখছি, ও, 0 আচ্ছা আচ্ছা, 1, হ্যাঁ। এই যে 0 5 এই পাশে যে ছোট, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে এই পারছি। যে 0 3 এই পাশে 0 4, এটা 5 এটা 6। বুঝতে পারছি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে বেস্ট পাথ সিলেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা শিখলাম হচ্ছে রাউট সার্ভার, মানে আর এর কনসেপ্ট আর কি। হ্যাঁ,
রাউট সিলেকশন অ্যান্ড ফিল্টার। আমরা নেক্সট ক্লাসে রাউট ফিল্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং যে ওইখানে যে অ্যাট্রিবিউট গুলো আছে, ওই অ্যাট্রিবিউট গুলো কিভাবে ম্যানিপুলেট করতে হয়, হ্যাঁ, ওয়েট, লোকাল রেফারেন্স, এস পাথ, হ্যাঁ, এগুলো কিভাবে ম্যানিপুলেট করতে হয় ফিল্টারিং এর মাধ্যমে সেটা দেখব। নেক্সট ক্লাসটা আরো বেশি গুরুত্ব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। ঠিক আছে তাহলে।